আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা, আইন শৃঙ্খলা, গুন্ডা দমন বিল নিয়ে আলোচনা, টানা 3 ঘন্টার আলোচনায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী। আলোচনার মধ্যেই জবাবি ভাষণ দেবেন শুভেন্দু অধিকারী। আরও একবার জানিয়ে রাখতে চাইবো, আজ বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ। আমাদের সঙ্গে বিধানসভা চত্বর থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু। চলে যাবো সুখেন্দুর কাছে। সুখেন্দু, আজকের জবাবি ভাষণে, শুভেন্দু অধিকারীর জবাবি ভাষণে ঠিক কোন কোন বিষয় উঠে আসতে চলেছে? সমাজীরা যা জানিয়ে রাখি যে বিধানসভায় আমরা জানি যে প্রায় দীর্ঘ 13 বছর পর স্বরাষ্ট্র দপ্তরের যে বাজেট, সেই স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আজকে জবাবি ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেখানে মূলত যে বিষয়টা দেখা যাচ্ছে যে 3 ঘন্টার এই আলোচনা হতে পারে, এবং 3 ঘন্টার এই আলোচনায় মূলত যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে আইন শৃঙ্খলা, রাজ্যের আইন শৃঙ্খলা এবং একসঙ্গে অভ্যন্তরীণ যে নিরাপত্তার বিষয়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি গুন্ডা দমন বিল, যেটা আমরা দেখেছি যে ইতিমধ্যেই বিধানসভায় সেই গুন্ডা দমন বিল এসে তা আইনে পরিণত হওয়ার পর তাকে কিভাবে কাজ হয় সেই বিষয় নিয়েও বড় বার্তা দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সুতরাং দীর্ঘ 13 বছর পর বিগত সরকারের সময় এই স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে কখনো কোনো রকম আলোচনা বা জবাবি ভাষণ কখনো হয়নি। দীর্ঘ 13 বছর পর আবার আজকে বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে এক জবাবি ভাষণ আলোচনা হবে। দীর্ঘ আলোচনার পর শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি তার স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে জবাবি ভাষণ দেবেন, যেখানে মূলত আইন শৃঙ্খলা, রাজ্যের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং একসঙ্গে গুন্ডা দমন বিল নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা চলেছেন বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যে গুন্ডা দমন বিল যেটা সম্প্রতি বিল যেটা আইনে পরিণত হয়েছে, এবং সেই বিষয়টা নিয়ে বড়সড় বার্তা দিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সমাদৃত তুমি সঙ্গে থাকো শুভেন্দু। আমি আরো একবার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো, আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রীর জবাবি ভাষণ, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে আলোচনা। আপনাদের মনে করে দিতে চাইবো, কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে কথাটা সুখেন্দু একটু আগেই বলছিল, স্বরাষ্ট্র নিয়ে কোনো আলোচনাই হয়নি, পুলিশ নিয়ে কোনো আলোচনা হয়নি। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ নিয়েও কোনো আলোচনা করেনি, পুলিশের জন্য কোনো ধরনের কিছু ছিল না। স্বরাষ্ট্র দপ্তরের বাজেট প্রায়শই কোনো আলোচনা ছাড়াই গিলোটিন পদ্ধতিতে পাশ করিয়ে দেওয়া হতো। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি ব্যবস্থা নিয়ে বিরোধীরা বারবার সমালোচনা করলেও কোনো উত্তর দিতেন না তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।